স্বাগত বন্ধুরা। আমি ছন্দক। মাসাধিক কাল ধরেই দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের সন্দেশখালি নিয়ে একটা রাজনৈতিক চাপানুতোর চলছে। অত্যন্ত বিরক্ত, অত্যন্ত হতাশ, অত্যন্ত লজ্জা নিয়ে আজকে এই ভিডিওটা করতে বসেছি। আপনারা সকলেও এটা একটুখানি ভেবে দেখবেন যে আমরা সন্দেশখালি নিয়ে 1 মাস ধরে টিভি মিডিয়ায়, সংবাদপত্রে কি দেখে চলেছি। প্রথমে আমরা এটা জানতে পারলাম, সেটা হচ্ছে যে সন্দেশখালিতে মহিলারা শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন করছেন। 2টি ইস্যু ছিল। এক হচ্ছে গিয়ে যে সেখানে সন্দেশখালি যারা অধিবাসী তাদের থেকে জমি হাতিয়ে নেওয়া হচ্ছে, তৃণমূলের গুন্ডারা সেখান থেকে জমি হাতিয়ে নিচ্ছে, এবং হচ্ছে গিয়ে যে মহিলাদেরকে গণধর্ষণ করা হয়েছে। এইটা প্রথমেতে শোনা গেল এবং সেই নিয়ে একটা পুরো রাজ্য জুড়ে একটা রব উঠল। संदेशखाली में जो अत्याचार हो रहा है माँ बहन के साथ, सब माँ बहन के साथ हम लड़ेंगे, लड़ाई आगे जाएगा। লেখাপত্র এসে আমাকে বলছে তুমি এইটা করেছো কি ঠিক, সেই শ্লীলতাহানির কেসটা আমার সঙ্গে হয়নি, তার জন্য আমি ওই কেসটা আমি তুলে নিতে চাইছি। আমি আমার লড়াই আমি লড়ে যাব, আর আমি আমার মা বোনেদের লড়াই আমি তাদের ঘরে ঘরে লড়াই পৌঁছে দেবো। এর পরেতে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে কিছুদিন আগে তৃণমূল এই ভোটের মুখে একটা ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। তাতে বিজেপির মণ্ডল সভাপতিকে বলতে শোনা যাচ্ছে যে আসলে টাকা দিয়ে যে মহিলারা আসলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদেরকে টাকা দিয়ে অভিযোগ করানো হয়েছে, তাদেরকে সাদা পাতাতে সই করানো হয়েছে, এবং বেশ কিছু যারা নির্যাতিতা ছিলেন তারাও থানায় গিয়ে তাদের অভিযোগপত্র সরিয়ে নিচ্ছেন, অভিযোগপত্র উইথড্র করে নিচ্ছেন। তারাও অভিযোগ করছেন যে তাদেরকে সাদা পাতাতে সই করিয়ে নেওয়া হয়েছিল, তারা জানতেন না। তারা অনেক ওখানে অবজেকশন করলে, তোমার অভিযোগ যেটা আছে সেটা বললে তোমাদের একটা টাকা बहुत ज्यादा ज्यादती हुई है महिलाओं पर। মহিলা কমিশন এসেছিল থানায় না, রেখা শর্মা সেদিন এসেছিল যে কার কার অভিযোগ আছে বলতে হবে। সাদা কাগজ হাতে দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে। नहीं अभी मैं कुछ नहीं बताऊंगी और क्वेश्चन नहीं करेंगी, आप प्लीज हटिए। এই যে মহিলাদের প্রতি যে নির্যাতন, ধর্ষণের অভিযোগ, যৌন নির্যাতনের অভিযোগ, এটা কি আসলেই একটা রাজনৈতিক চর্চা করবার মতন বিষয়? মানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে মূলত 2টি দল মুখোমুখি রয়েছে, তৃণমূল এবং বিজেপি। তাদের মধ্যে এই ধরনের রাজনৈতিক চর্চা চলছে। 13 তারিখে 13ই মের কাগজেও আমি দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী এখানে এসে ভোটের প্রচার করতে গিয়ে বলেছেন যে সন্দেশখালিতে তৃণমূলের দুষ্কৃতীরা বারে বারে থ্রেট করছে মহিলাদেরকে, এবং এই যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল সেটাকে উইথড্র করে নেওয়ার কথা বলা হচ্ছে। সেখানে বোমা পিস্তল পাওয়া যাচ্ছে। শেখ শাহজাহান সেখানে অস্ত্রের কারখানা তৈরি করেছেন। উল্টো দিকে মমতা ব্যানার্জি, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জনসভা থেকে বলছেন যে সন্দেশখালির জনগণ ভোটেতে বিজেপিকে হারিয়ে দেবে, বিজেপিকে সন্দেশ দেওয়া হবে, সন্দেশ পাবে বিজেপি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এভাবে কি এই যে মহিলাদের প্রতি যে নির্যাতন, যৌন হেনস্থা, এগুলোকে সত্যিই দেখা উচিত? মানে আমার তো দেখুন এভাবে মনে হয় না যে তৃণমূলে সত্যিই অনেক এমএলএ আছেন, অনেক এমপিরা আছেন যারা মহিলা। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানেতে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। তারা হয়তো সৎভাবেই, মানে আমি এখন এটা নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু হয়তো সৎভাবেই মহিলাদের ক্ষমতায়নের জন্য কন্যাশ্রী প্রকল্প করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার করেছেন। অন্যদিকেও বিজেপির যাই দোষ ত্রুটি যাই থেকে থাকুক সেটা হয়তো অন্য কোনো একটা ভিডিওতে বলা যাবে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে বিজেপিও একভাবে এই যে রেশন দিচ্ছে, এক ধরনের উজ্জ্বলা যোজনা দিয়েছে মহিলাদের জন্য, সেটা বিজেপির দিক থেকেও চেষ্টা করা হচ্ছে। এবং বিজেপি যাই খারাপ থাকুক এবং তৃণমূলের যাই খারাপ থাকুক, তৃণমূলের মধ্যে কি এমন কেউ নেই, মানে কোনো মহিলারাই নেই যারা এটা নিয়ে স্পষ্ট করে এটা বলতে পারেন যে যাই ঘটে থাকুক এখানেতে সত্যিকারের একটা তদন্ত করে যারা যারা দোষী তাদেরকে প্রকৃত শাস্তি দেওয়া হোক। এই যে ভিডিও ক্লিপ এবং একটা ঘটনা যখন সামনে আসলো 1 মাস আগে, এবং সেটা একটা গণধর্ষণের মতন অভিযোগের একটা ঘটনা, জমি কেড়ে নেওয়ার মতন ঘটনা, এখানে কি সত্যিই তৃণমূলের ভেতরে এই যে লক্ষ লক্ষ মহিলারা সত্যিকারের প্রতিদিন দেওয়াল লিখছেন, প্রতিদিন তৃণমূলের হয়ে স্লোগান দিচ্ছেন, প্রতিদিন তৃণমূলের দলটাকে জেতানোর চেষ্টা করছেন, সৎভাবেই হয়তো চেষ্টা করছেন বহু মানুষ,
মানে তাদের নেতারা টাকা খেয়ে বসে রয়েছে, দুর্নীতি করছে, এটা আমরা সকলে দেখতে পাচ্ছি। কিন্তু এই তো নয় যে পশ্চিমবঙ্গের যারা যারা গ্রামে গ্রামে মফস্বলে তৃণমূল করেন, বা যে মহিলারা তৃণমূল জয়েন করেছেন, আজকে এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, তারা সকলে দুর্নীতিগ্রস্ত। তো তাদের কি ভেতর থেকে একবারও এই আওয়াজটা আসছে না যে মেয়েদের বিরুদ্ধে যে নির্যাতন চলছে, যে যৌন হেনস্থা চলছে, সারা দেশ জুড়ে চলছে, এইটাকে এরকম ধরনের একটা রাজনৈতিক তরজায় একটা সান্ধ্যকালীন এই বাকবিতণ্ডার মধ্যে না রেখে একটুখানি সিরিয়াসলি বিষয়টার মধ্যে ইন্টারভিন করা উচিত। বিজেপির মধ্যে কি কোনো একজনও এরকম নেই যে যারা এটা বলতে পারেন যে এইটা নিয়ে অন্ততপক্ষে এই ধরনের একটা রাজনৈতিক তরজা না করে, যে সেখানে শাহজাহান অস্ত্রের কারখানা গড়েছেন কিনা, সেখানে শাহজাহান লোককে পিঠে পুলি করবার জন্য ডেকে যৌন হেনস্থা করেছেন কিনা, এটা সত্যিকারেরই একটা ভাবে বিচার করা হোক এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেয়া হোক। দেখুন, আজকে আমাদের দেশে যে ধরনের আমরা ডেটা পাচ্ছি, এনসিআরবি যে ডেটা আমাদেরকে দিচ্ছে, সেটাই দেখা যাচ্ছে যে বিগত 10 বছরে মহিলাদের বিরুদ্ধে যে ধরনের ভয়ঙ্করতম অন্যায় সংগঠিত হয়েছে, যে ধরনের যৌন হেনস্থা হয়েছে, যে ধরনের গার্হস্থ্য হিংসা হয়েছে, যে ধরনের অত্যাচার হয়েছে, তা 2014 সালে ছিল 3.5 লক্ষর কাছাকাছি। 2020 সাল আস্তে আস্তে সেই সংখ্যা 3.5 লক্ষ থেকে বেড়ে 4 লক্ষর কাছাকাছি গেছে, 3,70,000 ছাড়িয়েছে সেই সংখ্যা। 2020 আস্তে আস্তে সেই সংখ্যা প্রায় 4.5 লক্ষর কাছাকাছি গেছে। এখানে আমাদেরকে এটা বুঝতে হবে যে কত সংখ্যক মহিলারা তারা নিজেদের শক্তি সঞ্চয় করে, কতজন মহিলা আমাদের এখানে থানার কাছে পৌঁছতে পারছেন, কতজন মহিলা তাদের এই যে সামাজিক বেড়াজালটা রয়েছে, তারা যখন অত্যাচারিত হচ্ছেন, তারা যখন তাদের বাপের বাড়ির পরিবারেতে বলছেন যে আমি অত্যাচারিত হচ্ছি, তাকে বলা হচ্ছে যে শ্বশুরবাড়ি তোমার আসল পরিবার, তুমি এটা মেনে নাও, আমাদের সাথেও এটা হয়েছিল। তো সে কখন কিভাবে এই বেড়াজালকে টপকে কতদিন গিয়ে সে পুলিশের কাছে এটা রেকর্ড করাতে পারছে যে তার বিরুদ্ধে এরকম ধরনের যৌন নির্যাতন হয়েছে। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাড়া প্রতিবেশীরা কি বলবে, সেখানে এই পুরো সবকটা গণ্ডিকে পেরিয়ে কটা কেস রেজিস্টার হচ্ছে। আমাদেরকে এটা বুঝতে হবে যে হয়তো যে কেসগুলো আমরা দেখতে পাচ্ছি 3.5 লক্ষ, 3,70,000, 4.5 লক্ষ, এটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র। মহিলাদের বিরুদ্ধে যে ধরনের অত্যাচার আমাদের দেশে এখনও পর্যন্ত সংগঠিত হয়ে চলেছে, ফলত প্রতিটি রাজনৈতিক দল রাজনৈতিক তরজার ঊর্ধ্বে গিয়ে যখনই কেউ একটা রাজ্য সরকারে থাকছে, তার আমলে যখন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে, যারা বিরোধী অবস্থায় থাকছে তারা বলছে যে এটা নিয়ে সিবিআই করতে হবে, এটা ভয়ঙ্করতম অপরাধ। এবং তারাই যখন রাজ্য সরকারে চলে যাচ্ছে তারা বলছে যে এটা বিরোধীদের চক্রান্ত, এটা সাজানো ঘটনা। এটাকে যদি সিরিয়াসলি আমরা দেখলাম যে কামদুনির ক্ষেত্রে, রানাঘাটের ক্ষেত্রে, এখানে পার্ক স্ট্রিটের ক্ষেত্রে তৃণমূলের একদম উঁচু মহল থেকে কী ধরনের কথাবার্তা এসছে, এখন আমরা বুঝতে পারছি খুব সাধারণভাবে, যারা আমরা অন্য ধারার মিডিয়াগুলি দেখি, অনেক ধরনের খবরের কাগজ পড়ি, তারা এটা বুঝতে পারছি যে সন্দেশখালিতে ব্যাপারটার মধ্যে যেহেতু শেখ শাহজাহান এই নামটি, এই ধর্মীয় ইঙ্গিতপূর্ণ নামটি এটার মধ্যে জড়িত হয়ে রয়েছে, বিজেপি এটাকে আরও দূর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে আসলে মুসলমানরা অস্ত্রাগার তৈরি করে, মুসলমানদের কাছে বিদেশি বন্দুক পাওয়া যায়, মুসলমানরা ধর্ষণ করে। আচ্ছা, আমরা এটা ভেবে দেখি তো যে আচ্ছা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এগুলোকে সরিয়ে দিই, আমরা ভেবে দেখি যে 2017 সালে কুলদীপ সিং সেঙ্গারের নামে যখন একজন 17 বছরের যুবতী যখন একটি ধর্ষণের অভিযোগ করে, তখন কি একদম প্রাইমারি অবস্থায় বিজেপি যে আজকে এখানে বলছে যে তৃণমূল এইটা সাজিয়ে এই ঘটনা করছে, এই যে ভিডিও ক্লিপকে সাজিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা এটাকে সাপোর্ট করে চলেছে, বিজেপির ভেতর থেকে কি কোনো এরকম ভয়েস এসেছিল যে কুলদীপ সিং সেঙ্গারকে পার্টি থেকে বহিষ্কার করা হোক, প্রাথমিক স্তরেই এটাকে বহিষ্কার করা হোক, প্রাথমিক স্তরে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করা হোক? আসেনি। কুলদীপ बेटी बचाओ बेटी पढ़ाओ किसका नारा है? कुलदीप जी का तो नहीं है। लुक एट द সিং সেঙ্গারের বিরুদ্ধে যখন অনেক আন্দোলন দানা পেকে উঠেছিল, তখন বিজেপি তাকে পার্টি থেকে বহিষ্কার করে। আচ্ছা, এখানে কি এরকম ধরনের ঘটনা ঘটেছিল? আমরা দেখেছি যে 2019 সালে, 2020 সালের কাছাকাছি যখন উত্তরপ্রদেশে একজন দলিত মেয়েকে ধর্ষণ করে ঠাকুর পরিবারের কিছু যুবক, তাকে পুলিশ আলাদা করে তার বেষ্টনীর মধ্যে নিয়ে এসে রাত্রের অন্ধকারে তার দেহে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ধান ক্ষেতের মধ্যে। সেই দেহকে পরিবারের কাছে পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয় না।
তো তখন কি বিজেপির ভেতর থেকে এরকম ধরনের কোনো কথা এসেছিল? অন্যান্য যে রাজনৈতিক বিরোধী দলগুলো ছিল তারা বিজেপিকে তখন এই প্রশ্নেই চেপে ধরার চেষ্টা করছিল যে এরকম ধরনের অত্যাচার কেন দেশের মধ্যে হবে। আমরা सर मुझको एक बार बस बता तो दीजिए कि बॉडी है कि क्या है? मुझे सर राइट नहीं है बोलने का। मैं आपको थर्ड क्या क्लास नहीं- का आपने एक पुलिस क्या- ऑफिसर ये हूँ, जल क्या रहा है आपके सामने? ये तो थर्ड बता स्केल दीजिए। का पुलिस ऑफिसर हूँ। मुझे बोलने का अधिकार नहीं हिंदुस्तान आप में। लोग खड़े, किसी को तो पता होगा मैं क्या है कोतवाल ये? हो सकता हूँ पर बोल नहीं सकता हूँ मैं। अच्छा कोई तो बता दे सर। हम কিন্তু এই ধরনের ব্যাপারও আমরা দেখেছি। আমরা কদিন আগে এটা দেখলাম যে আমাদের দেশকে যারা আন্তর্জাতিক স্তরে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে, বিভিন্ন ধরনের মেডেল নিয়ে এসছে যে মহিলা কুস্তিগিররা, যখন ব্রিজভূষণ সিংয়ের এগেনস্টে যখন আন্দোলন করছিলেন যন্তর মন্তরে, সেখানে পুলিশ দিয়ে প্যারামিলিটারি দিয়ে তাদেরকে কিভাবে দমন পীড়ন করা হয়েছে। তো আসলে আমরা কি এইগুলোকে নিয়ে সিরিয়াসলি দেখছি? এই যে বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এখানে, যে মুসলমানরা মানেই হচ্ছেন গিয়ে ধর্ষণকারী, মুসলমানরা মানেই হচ্ছে গিয়ে তারা সেখানে অস্ত্র তৈরির কারখানা করছে। আচ্ছা এটা ভেবে দেখুন তো যে বিলকিস বানোকে যখন ধর্ষণ করা হয়েছিল, তিনি তখন গর্ভবতী অবস্থায় ছিলেন। তার যারা অভিযুক্ত তাদেরকে সুপ্রিম কোর্ট আদেশ দিয়ে আবার জেলের মধ্যে ঢুকিয়েছে, কিন্তু রাজ্যের যে হাইকোর্ট তারা কি ধরনের অর্ডার পাস করেছিল? তারা এই ধরনের অর্ডার পাস করেছে যে এদের ওই অভিযুক্তদের ছেড়ে দেওয়া হোক। এবং মানে এই যে আইন ব্যবস্থা, তারা তাদেরকে ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে বিজেপিরই নানান ধরনের শাখা, সংঘ পরিবারের নানান ধরনের শাখা, তাদের নেতাদের এটা বলতে শোনা যাচ্ছে যে ব্রাহ্মণরা ধর্ষণ করতে পারে না, তাদেরকে মালা দিয়ে তাদেরকে আহ্বান জানানো হয়েছিল, তাদেরকে লাড্ডু খাওয়ানো হয়েছিল। क्राइम किया कि नहीं किया हमको पता नहीं है, लेकिन क्राइम के बारे में मैं क्या कोई इंटेंशनली भी हो सकता है ना कि जो भूतकाल की जो कार्यवाही है उसके फैमिली के मेंबर के जो कोई एक्टिविटी है वो बहुत अच्छी थी, ब्राह्मण लोग थे और वैसे भी ब्राह्मण के जो कुछ है उसके संस्कार भी बड़ा अच्छा था, इसलिए किसी को मतलब के गुने में डाल के उसको पनिशमेंट करने का बद इरादा भी हो सकता है। এই যে একটা ঘটনা আমি বললাম যে কুলদীপ সিং সেঙ্গারের ঘটনা, ব্রিজভূষণ সিংয়ের ঘটনা, এই যে ঠাকুর পরিবারের যারা হচ্ছে গিয়ে এই দলিত মেয়েটিকে ধর্ষণ করেছিল, অথবা হচ্ছে গিয়ে এই যে বিলকিস বানোকে যারা ধর্ষণ করেছে, তারা তো કોઈ মুসলমান নয়, তারা তো সকলেই হিন্দু, বরঞ্চ উচ্চ বর্ণের হিন্দু। ফলে এই যে মহিলাদের বিরুদ্ধে যে ভয়ঙ্করতম অত্যাচার সংগঠিত হচ্ছে ভারতবর্ষে, এখানে যে দল যে মহিলারা করেন, তারা সেখান থেকে তারা এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, কেউ পঞ্চায়েতের সদস্য হয়েছেন, পুরসভার সদস্য হয়েছেন, তারা তো সৎভাবে সেই দলটি করবার চেষ্টা করেছেন। এখনও আমাদের দেশে নিশ্চয়ই এরকম দলে মহিলারা রয়েছেন যারা সত্যিকারের সৎভাবে সেই মতাদর্শের জন্য সেই দলটি করেন। তাদেরকে একবারও এই প্রশ্নটা আসছে না যে এই বিষয়টা যতটা সিরিয়াস, এই বিষয়টাতে রাজনৈতিক তরজা না করে সিরিয়াসলি রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, পুলিশ হোক, তারা এটাতে ইন্টারভিন করুক। এইটা আমার আহ্বান যে আপনারা সকলে, কেউ হয়তো যারা এই ভিডিও দেখবেন তারা হয়তো কমেন্টে অনেক গালিগালাজ করতে পারেন, অনেক ধরনের কটূক্তি করতে পারেন, কিন্তু এটা ভেবে দেখবেন যে প্রতি আমলে যে ধর্ষণগুলি হচ্ছে, যে মহিলাদের নামে যে যৌন নির্যাতনগুলি হচ্ছে, তারা যখন অভিযোগ করছে, তখন যারা রাজ্য সরকারে থাকছে, কেন্দ্রীয় সরকারে থাকছে, তারা বলছে এইগুলি সাজানো ঘটনা, এইগুলি ঘটেনি। আর তখনই যারা বিরোধীতে থাকছে তারা বলছে যে এইটাতে সরকারের দোষ রয়েছে, এই রাজনৈতিক পার্টিগুলির ইন্ধন রয়েছে। এবং অদ্ভুতভাবে তারা যখন আবার এই ক্ষমতার চাকা বদলেতে তারা রাজ্য সরকারে যাচ্ছেন, তারা কেন্দ্রীয় সরকারে যাচ্ছেন, তারা বলছেন যে এইটা বিরোধীদের ষড়যন্ত্র। এভাবে কি আমরা এই মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, এই যে ক্রাইমগুলি সংগঠিত হচ্ছে, 2011 সালে নির্ভয়ার যে আন্দোলন গড়ে উঠেছিল মূলত সাধারণ মানুষের চাপে, মূলত আমাদের দেশের সব মেয়েরা রাস্তায় নেমে পড়েছিল। আসিফার ঘটনা যখন ঘটেছিল, মেয়েরা রাস্তায় নেমে পড়েছিল এবং তারা যখন আন্দোলন সংগঠিত করে, তো সেই আন্দোলনের চাপেতে নানান ধরনের প্রসিডিওর তৈরি হয়েছে। আমি অন্তত 10 বছর আগে দেখিনি যে মহিলা পুলিশ থানা তৈরি হচ্ছে, কিন্তু আজকে এটা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের
ওয়ার্ক স্পেসে, সেটা কলেজ ইউনিভার্সিটি হতে পারে, সেটা চাকুরির জায়গা হতে পারে, সেখানে ইন্টারনাল কমপ্লেন কমিটি তৈরি হয়েছে। আজকে যারা এই ধরনের রাজনৈতিক দলগুলি করেন তারা কি এটা ভেবে দেখবেন না, যারা মহিলা বিশেষ করে তারা কি এটা ভেবে দেখবেন না যে এই ধরনের অপরাধকে জিরো টলারেন্সে দেখা উচিত? আমি শেষ একটিই কথা বলবো যে এই যে ধর্ষণগুলি হচ্ছে, এই যে যৌন নির্যাতনগুলি হচ্ছে, আপনারা সকলে তারা কৌশলের একটি বই রয়েছে ওয়াই মেন রেপ, এই বইটি পড়ে দেখুন। আপনারা একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে 2011 নির্ভয়ার ঘটনাকে কেন্দ্র করে, ইন্ডিয়াস ডটার, সেই ডকুমেন্টারিটা দেখুন এবং এইটা সকলে বোঝবার চেষ্টা করুন যে আজকে আমাদের মধ্যে এই পিতৃতন্ত্র কি করে আরও ডিপলি গভীরভাবে ঢুকে রয়েছে, আমাদের মধ্যে কি করে ক্ষমতাতন্ত্র ঢুকে রয়েছে এবং এইটার ঊর্ধ্বে কেউ নয়, এবং এটা অনেক বড় একটা বিষয়, তার থেকে অনেক ছোট বিজেপি তৃণমূলের তরজা। সকলে আসুন, সকলে বলুন যে কিভাবে আরও আমাদের দেশটাকে মেয়েদের জন্য, মহিলাদের জন্য সুরক্ষিত করা যায়, কি করে আমাদের দেশটাকে আরও বেশি সেন্সিটিভ করা যায়। এইটার জন্য আপনারা যদি একটুখানি কমেন্ট করেন, আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন, লাইক করেন, বলেন আরও লোকজনকে, এটা নিয়ে বারবার কথা বলা দরকার। এবং এইটা নিয়ে ঠিক ওই মানে এই তু ম্যায় যখন আমি রাজ্য সরকারে আছি তখন আসলে পুরোটাই সাজানো, আর আমি যখন বিরোধীতে আছি তখন হচ্ছে গিয়ে এইটা ওই দলের দোষ, এইভাবে দেখা থেকে আমরা সকলে মিলে যতক্ষণ না বেরোতে পারছি আমরা বোধহয় এইটাকে ঠিক মতন করে অ্যাড্রেস করতে পারবো না। আজকের জন্য ধন্যবাদ। আপনারা সকলে এটা নিয়ে ভাববেন এবং আপনাদের বন্ধুদেরও চারপাশে ভাবানোর চেষ্টা করবেন। बलात्कार की घटनाओं की खबरें सुनते हैं, हमारा माथा शर्म से झुक जाता है।